শুধু আপনারা 5 বার সূরা আলাম নাশরাহ এই সূরাটা পাঠ করবেন। মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনাকে গায়েবী সাহায্য করবে, গায়েবী মাদদ করবে, আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে, টাকা পয়সায় খায়র ও বরকত শুরু করে দেবে, ঋণ থেকে আপনাকে মুক্তি লাভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার, গায়েবী সাহায্য পাওয়ার, ঋণ মুক্তির এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা সূরা আলাম নাশরাহ এটিকে 5 বার পড়বেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনাকে গায়েবী মাদদ করবে, গায়েবী সাহায্য করবে, আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে, টাকা পয়সায় বাড়িতে খায়র বরকত শুরু করে দেবে, ঋণগ্রস্ত থেকে আপনাকে মুক্তি দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে, টাকা পয়সায় বাড়িতে খায়র ও বরকত শুরু করে দেবে। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আস্তে আস্তে আপনি ঋণ পরিশোধ করার আল্লাহ সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে কমেন্ট করেন যে হুজুর আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি, হুজুর আমার বাড়িতে বরকত নেই, হুজুর আমি সংসার চালাতে পারি না, হুজুর এমন একটা আমল বলুন যাতে আল্লাহ পাক আমাকে গায়েবী সাহায্য করে। তো প্রিয় শ্রোতাবিন্দু, তার জন্য আমি অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে আজকের এই আমলটি শেয়ার করছি এবং কোরআনী আমল। যদি আপনি আল্লাহ তাআলার জাতের প্রতি ইকিন বিশ্বাস, কোরআনের প্রতি ইকিন ও বিশ্বাস রেখে মুহাম্মদ ও আলে মুহাম্মদের প্রতি মহব্বত নিয়ে যদি আপনি এই কোরআনের আমলটি করেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন। মহান রব্বুল আলামিন দ্রুত আপনার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে, রিজকের দরওয়াজাগুলোকে ওপেন করে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, আজকে আফসোস যে আমরা কোরআন থেকে ফায়দা উঠাতে পারি না। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলে কোরআন একটা এমন কিতাব যার মধ্যে সব কিছুর সমাধান রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই কিতাবের মধ্যে সব কিছুর সমাধান রয়েছে, আর যেই কিতাবটা হজরতে আদম নবীর উপরে না, হজরতে ইব্রাহিম নবীর উপরে না, হজরতে ইয়াকুব আলাইহিস সালামের উপরে না, হজরতে সুলাইমান নবীর উপরে না, এই পবিত্র কোরআন আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। কিতাবও বেমিসাল, যেনার প্রতি অবতীর্ণ হয়েছে সেই নবীও বেমিসাল। কিন্তু আজকে আমরা দুর্ভাগ্য যে সেই কোরআন থেকে আমরা ফায়দা উঠাতে পারি না। প্রিয় শ্রোতাবিন্দু, তার জন্য আমি বলবো আল্লাহর প্রতি ইকিন করবেন, বিশ্বাস রাখবেন, কোরআনের প্রতি ভরসা রাখবেন, তারপরে আল্লাহর কাছে একবার চেয়ে দেখুন না। আজকে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোকে মেনে গুনে যদি জীবনযাপন করতে পারি তাহলে আশা করি আর আমাদের জীবনে কোনো রকমের সমস্যা হবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমরা আমাকে অনুসরণ করে চলো এবং আমার হাবিব বিশ্ব রাসূলকে অনুসরণ করে চলো, আমি তোমাদের সব কিছুর দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কথা। তো প্রিয় শ্রোতাবিন্দু, আমরা যদি ইসলামকে ফলো করি এবং আল্লাহ এবং তার রাসূলকে ফলো করে যদি আমরা চলি আমাদের পায়ে একটা কাঁটা ঢুকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটা কিভাবে করবেন সেটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমরা যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে খুব সহজে নিয়মিত ভিডিওগুলো আপনি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের ব্যক্তিত্ব হিসেবে
আপনি কিছু সদকা করবেন, কোনো গরিব ও মিসকিনকে সদকা করবেন, অথবা আপনার এলাকাতে যদি কোনো এতিমখানা থাকে সেখানে আপনি কিছু সদকা করে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, যতটুকু আপনি পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সদকা করে দেবেন। সদকা দেওয়া কমপ্লিট হয়ে গেলে যে কোনো দিন থেকে আপনি এই আমলটি শুরু করতে পারেন, যে কোনো দিন থেকে আপনি এই আমলটি শুরু করতে পারেন। প্রিয় শ্রোতাবিন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা ফজরের নামাজের পর, ফজরের নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, মাত্র 5 বার, অনলি 5 টাইম, মাত্র 5 বার আপনারা সূরা আলাম নাশরাহ এটাকে পাঠ করবেন। 5 বার বিসমিল্লাহ সহি পাঠ করবেন এবং প্রথম ও শেষে 3 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে হাতে ফু দিয়ে হাতটা আপনি চেহারায় ফিরিয়ে নেবেন। হলো? তারপরে আপনার জহরের নামাজের পর একই নিয়ম, আসরের নামাজের পরও এই নিয়মই আপনারা 5 বার সূরা আলাম নাশরাহ এটা পড়ে নেবেন। মাগরিবের নামাজের সমাপ্ত করার পর আপনারা এই নিয়মে 5 বার সূরা আলাম নাশরাহ পড়ে নেবেন এবং এশার নামাজের পর সূরা আলাম নাশরাহ 5 বার পড়বেন একই নিয়মে। প্রিয় শ্রোতাবিন্দু, অর্থাৎ এখান থেকে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজে আপনারা নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ফজরের, জহরের, আসরের, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ যখন আপনি ফজরের নামাজ কমপ্লিট করে নেবেন, আপনি 5 বার সূরা আলাম নাশরাহ পড়ে নেবেন। জহরের নামাজ কমপ্লিট হয়ে গেল, 5 বার সূরা আলাম নাশরাহ পড়বেন বিসমিল্লাহ সহি, এবং আপনার আসরের নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর 5 বার পড়ে নেবেন। তারপরে মাগরিবের নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর 5 বার আপনারা পড়ে নেবেন এবং এশার নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা 5 বার সূরা আলাম নাশরাহ পড়ে নেবেন বিসমিল্লাহ সহি। এবং যখনই আপনি এই আমলটা করবেন, প্রথম ও শেষে 3 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনার হাতে ফু দিয়ে হাতটা আপনার চেহারায় ফিরিয়ে নেবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি এই আমলটা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে করতে যান, দেখবেন খুব অল্প দিনের মধ্যে আপনার জিন্দেগিতে পরিবর্তন হয়ে যাবে, আপনার রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে, টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে, আস্তে আস্তে আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন, তাহলে আমার তরফ থেকে ইজাজত হয়ে যাবে। এবং আমি দোয়া করি মওলার কাছে, আল্লাহ যারাই তোমার নবীর প্রতি এই কমেন্ট সেকশনে নবীর ভালোবাসা নিয়ে একটা দরুদে পাক লিখি, যিনারাই এই আমলটা করবে, আল্লাহ তুমি তাদেরকে গায়েবী সাহায্য করো, তাদেরকে এই আমলে তুমি কামিয়াবি দাও মুহাম্মদ ও আলে মুহাম্মাদের সাদকে। তো যাই হোক প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন এবং আপনি এই রিলেটেড ভিডিওগুলি দেখতে চান, শিখতে চান, অথবা আপনি মোতাব্বির হতে চান, আমিল হতে চান, রুহানি জগতে আপনি কাজ শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।